একদিন পরেই উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য 75টি এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে বলে দেব। আশা রাখছি এই ভিডিওটি থেকে তোমার যদি প্রশ্নগুলি রেডি থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্ন তোমরা কিন্তু এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়, নাম শিখন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বরে গেগনের শিখনের প্রথম স্তরটি কি? উত্তর হয়ে যাবে সংকেতমূলক শিখন। 2, শিখনের দ্বিতীয় স্তরটি কি? উত্তর ধারা বা সংরক্ষণ। 3, গেগনের শিখনের শেষ স্তরটি কি? উত্তর সমস্যা সমাধানের শিখন। 4, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে? উত্তর স্পিয়ারম্যান। 5, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক লেখো। উত্তর তীব্রতা। 6, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক লেখো। উত্তর মেজাজ। এরপরে 7 দাগে জি উপাদান কোথায় প্রয়োজন হয়? উত্তর সমস্ত কাজে। এরপরে 8, সাধারণ মানসিক উপাদানটি কি? উত্তর সহজাত। এরপরে 9, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব এর প্রবর্তককে? উত্তর থার্স্টন। 10, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৌদ্ধিক কাজের উপাদানের সংখ্যা কয়টি? উত্তর 7টি। 11, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়েছে? উত্তর স্মৃতিকে। 12, দ্য নেচার ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে? উত্তর থার্স্টন। 13, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন কে? উত্তর প্লেটো। এরপর দেখে নেব 14, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবর্তককে বা প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে কেটেল। 15, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ? উত্তর হয়ে যাবে ভার্নন। 16, স্পিয়ারম্যানের মতে বৌদ্ধিক কাজের জন্য যে ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তার সংখ্যা কয়টি? উত্তর 1টি। এরপরে দেখে নেব 17 দাগে শিখন কোথা থেকে শুরু হয়? উত্তর হয়ে যাবে মাতৃজঠরে থেকে। 18, দেহ ও মনের পরিপক্কতা বলতে বোঝায় কাকে? উত্তর পরিণমনকে। এরপরে 19, এস দ্বারা কি বোঝায়? উত্তর স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। 20, এবিলিটি অব ম্যান গ্রন্থটি কে লেখেন? উত্তর স্পিয়ারম্যান। 21, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে আট দ্বারা কি বোঝানো হয়? উত্তর যুক্তি করার ক্ষমতা। এরপরে দেখে নেব 22, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হয়ে যাবে স্পিয়ারম্যান। 23, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বে ভি দ্বারা কি বোঝানো হয়? উত্তর ভাষারোধের ক্ষমতা। এরপরে 24, মানসিক ক্ষমতার প্রবর্তক কে? উত্তর স্পিয়ারম্যান। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। 25 দাগে পেভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? উত্তর এস টাইপ অনুবর্তন। 26, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে? উত্তর স্কিনার। এরপরে 27, আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে? উত্তর হয়ে যাবে স্কিনার। 28, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হয়ে যাবে থর্নডাইক। এরপরে 29, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন কোন বিজ্ঞানী? উত্তর হয়ে যাবে থর্নডাইক। এরপরে 30, গেস্টাল্ট তত্ত্বের অর্থ কি? উত্তর হয়ে যাবে অবয়ব। 31, গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? উত্তর সাধারণীকরণ। এরপর 32, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? উত্তর হয়ে যাবে গেস্টাল্ট তত্ত্ব। এরপর 33, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জিদের উপর পরীক্ষা করেন কে? উত্তর কোহলার। 34, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কি দ্বারা? উত্তর বুদ্ধির দ্বারা। 35, ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর হয়ে যাবে অন্তর্দৃষ্টিমূলক শিখনের। 36, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা? উত্তর অনুকরণের দ্বারা। 37, থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র কয়টি? উত্তর 3টি। 38, ইঁদুরের উপর গবেষণা করেন কে? উত্তর স্কিনার। এরপর 39, শিখনে সংযোজনবাদ তত্ত্বটির প্রবর্তককে? উত্তর থর্নডাইক। 40, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে? উত্তর হয়ে যাবে পেভলভ। এরপর 41, প্রোগ্রাম শিখনের প্রবর্তিত শিখন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ? উত্তর হয়ে যাবে কার এটা? তো উত্তর হয়ে যাবে স্কিনারের। 42, থর্নডাইকের শিখন তত্ত্বের 3টি মূল সূত্র কি কি? উত্তর প্রস্তুতির সূত্র, ফলাফলের সূত্র ও অনুশীলনের সূত্র। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে বলে রাখছি বন্ধুরা, এখন যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, তোমরা যদি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং বন্ধুরা, তোমরা যারা মনে করছো উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের 4 এবং 8 নম্বরের
প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিটের সাজেশন যেখান থেকে পড়লে তোমরা প্রায় প্রত্যেকটি কমন পেয়ে যাবে। তাদেরকে বলে রাখছি, তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে চলে যাও, সেখানে তোমরা লাস্ট মিনিটের সাজেশন পেয়ে যাবে। সেখানে আমি হাতে গোনা মাত্র কয়েকটা বড় প্রশ্ন বলে দিয়েছি, যদি রেডি করতে পারো উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় প্রত্যেকটি বড় প্রশ্ন সেগুলি থেকে কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা এডুকেশন বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন চাও তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই লাস্ট মিনিটের সাজেশনটি দেখে নাও। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 43-এর দাগে 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কেলগুলির মোট বা ভূইষ্ঠক কত? উত্তর হয়ে যাবে 8। এরপর দেখে নেব 43-এর দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি কি? উত্তর হয়ে যাবে মোট 45। শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা কত? উত্তর হয়ে যাবে 39.5 থেকে 45.5। এরপর দেখে নেব 46। তো 7, 10, 11, 14, 16, 18 স্কেলগুলির মধ্যমা কত? উত্তর হয়ে যাবে 14। এরপরে দেখে নেব 47। 18, 15, 25, 12, 10 এর গড় কত? উত্তর হয়ে যাবে 16। 48 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি? পরিসংখ্যা বহুভুজ। এরপরে 49 8, 6, 10, 12, 14, 4 স্কেলগুলির গড় কত? উত্তর হয়ে যাবে 9। 50 আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায়? উত্তর হয়ে যাবে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। এরপরে 51-এর দাগে ছাত্রছাত্রীর সংখ্যা কোন চলের উদাহরণ? উত্তর হয়ে যাবে বিশিষ্ট চলের। 52 ছাত্রছাত্রীর উচ্চতা কোন চলের উদাহরণ? উত্তর হয়ে যাবে অবিচ্ছিন্ন চলের। 53 কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ কি? উত্তর হয়ে যাবে মিন। 54 পরিসংখ্যা বহুভুজ কি ধরনের লেখচিত্র? উত্তর রৈখিক লেখচিত্র। 55 হিস্টোগ্রাম কি ধরনের লেখচিত্রের উদাহরণ? উত্তর যাবে অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলি। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যদি এডুকেশন বিষয়ের লাস্ট মিনিটের সাজেশনটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই এডুকেশন বিষয়ের লাস্ট মিনিটের সাজেশনটি দেখে নাও, সেখান থেকে প্রত্যেকটা রেডি করে যাও। তোমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন সেগুলি থেকেই কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা। এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে 56-এর দাগে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কি? উত্তর হয়ে যাবে যুগ্ম তালিকাভুক্ত। 57 শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কততম সংশোধনীতে? উত্তর হয়ে যাবে 42তম সংশোধনীতে। 58 সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর হয়ে যাবে 16 নম্বর ধারায়। এরপরে 59 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? উত্তর 15-এর 1 নম্বর ধারায়। 60 কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? উত্তর হয়ে যাবে 2009 সালে। 61 ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নিদর্শনা প্রদান করা যাবে না? উত্তর হয়ে যাবে 28 নম্বর ধারায়। এরপরে 62 ভারতীয় সংবিধানের কত বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হয়ে যাবে 45 নম্বর ধারায়। এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে নাও, নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়বে 63-এর দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? উত্তর হয়ে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 64 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1948 সালে। 65 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 66 রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন? উত্তর 7 জন। 67 কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? উত্তর হয়ে যাবে ডক্টর JF ডাফ। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে। তার আগে আবারও বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি রেডি করে যেতে পারো, আমি আশা রাখছি তোমাদের এডুকেশন পরীক্ষা সহ আরও বাকি সাবজেক্টের পরীক্ষাগুলি অনেক ভালো হবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 68-এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? উত্তর হয়ে যাবে 1952 সালে। এরপরে 69 মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর এ লক্ষণ স্বামী মুদালিয়র। 70 মুদালিয়র কমিশনের অপর কোন নামে পরিচিত? মুদালিয়র কমিশন অপর মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। 71-এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছর? উত্তর হয়ে যায় 5 বছর। 72-এর দাগে মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক
মানে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত? উত্তর হয়ে যাবে 3 বছর। 73 মুদালিয়র কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি কে হবেন? উত্তর হয়ে যাবে রাজ্যের শিক্ষা আধিকারিক। এরপরে 74 বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর মুদালিয়র কমিশনে। 75 দাগে সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? উত্তর হয়ে যায় মুদালিয়র কমিশনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এডুকেশন বিষয়ের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের 75টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। একই ভিডিওতে যদি বাকি অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হতো তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আমি আগে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তাদেরকে বলে রাখবো, তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে চলে যাও, সেখানে তোমরা গেলে একটা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে অবশ্যই বাকি অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলোও দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো এবং শেষ মুহূর্তে আবারও বলে রাখছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং তোমরা যারা এডুকেশন বিষয়ের লাস্ট মিনিটের বড় প্রশ্নের সাজেশন ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে লাস্ট মিনিটের সাজেশনটি দেখে নিও। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।